আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। কাছে কিংবা দূরে, প্রবাস কিংবা দেশে, যে অবস্থানে থেকে আমার এই ভিডিও দেখবেন, সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, মোবারকবাদ, শুভেচ্ছা। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আপনারা জানেন, একজন আলেম নামের জালেম, একজন বক্তা নামের তক্তা, আন্তর্জাতিক কতি সম্পন্ন বক্তা মাওলানা শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনার এক বক্তব্যের মধ্যে তিনি বলেছেন, রসুল পাক সরকারে দু আলম নূরে মুজাসসাম, তিনি 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে সে কুফরি করেছে, আর কুফরি করলে কাফের হয়, আর কাফের হলে নিঃসন্দেহ তার বউ তালাক হয়, আর বউ তালাক হয়ে গেলে সেই বউয়ের সাথে দুজি স্বামী স্ত্রী মিলনের দ্বারা কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তানটা হারামজাদা হয়। তো দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, পুরোটা দেখার পরে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনারা শেয়ার করবেন, সেই অনুরোধ জানাব। সেই মৌলবী তার বক্তব্যের মধ্যে সে রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কত বড় কুফরি করেছেন, কার সাথে কুফরি করেছেন, কোথায় কুফরি করেছেন, সেই মৌলবী জানে না। শুধু খালি সেই এটা নয়, আপনারা দেশবাসী যারা আছেন, সরলা অবলা যারা আছেন, যারা ফেসবুক ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছেন, সেই মাওলানা শায়েখ আহমদুল্লাহ আলীকে আপনারা চার্জ দিবেন। তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে একমাত্র রসুল করিম সরকারে দু আলম নূরে মুজাসসামের কীভাবে তিনার শানকে ছোট করবে, খাটো করবে, একমাত্র এটাই চেষ্টা থাকে, অন্য কোনো চেষ্টা থাকে না। যে জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাক সরকারে দু আলমের শান বাড়ায়, সেই জায়গার মধ্যে এই শায়েখ নামের আলেমরা রসুল পাক সরকারে দু আলমের শানকে ছোট করে। বড় কষ্ট লাগে, কারণ মানব জাতের মধ্যে, মানব কুলে জন্ম নিয়ে আমরা কিভাবে সেই কাজগুলো করতে পারি? নিজেদের বিভাগে কি একবার বাঁচে না? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতটাকে সাজিয়েছেন রাসূল পাক সরকারে দু আলমের শান যে কত মহান, সেটা প্রকাশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন আমি কি দুনিয়াতে কি কর্ম করেছি, ভালো কর্ম করতেছি না খারাপ কর্ম করতেছি, আমি কি বেহেশতি নাকি আমি দোজখী। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ তিনি জানেন। তো জেনে কেন কবর বানাইলেন, জেনে কেন হাসর বানাইলেন, জেনে কেন ফুলসেরাত বানাইলেন, জেনে কেন মিজান বানাইলেন? একমাত্র দুটি প্রশ্ন করা হয়, আল্লাহ এত কিছু কেন সাজিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবে, সমস্ত কিছু সাজিয়েছি একমাত্র আমার বন্ধুর শানকে প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সরকারে দু আলমের শানকে বাড়ানোর জন্য এত কিছু করেছেন, আর সে জায়গার মধ্যে সেই শায়েক নামের আলেম নামের জালেমরা রাসূল পাক সরকারে দু আলমের শানকে ছোট করাইতে গিয়ে, ছোট করতে গিয়ে এত ছোট করার চেষ্টা করে, যেটা ইমানদারের কলেজার মধ্যে লেগে যা, যেটা ইমানদারের রক্তকরণ হয়, ইমানদাররা কখনো ঘরে বসে থাকতে পারে না। ইতিপূর্বে আপনারা দেখেছেন সমস্ত উলামায়ে কেরাম, বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের সমস্ত সুন্নি উলামায়ে কেরাম সেই আলোচনার জবাব কুরআন, হাদিস, ইজমা, কিয়াসের দ্বারা পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিয়েছেন এবং প্রমাণ করেছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর পরে নবুয়ত পেয়ে নবী হন নাই, তার আগেই তিনি নবী ছিলেন। 40 বছর পরে যেটা নবুয়ত পেয়েছেন না, নবুয়ত প্রকাশ হয়েছে। রাসূল পাক সরকারে দু আলম হেরা গুহার মধ্যে তিনি ধ্যান করতেন। ওই সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে। 40 বছর পরে আয়াত নাজিল হওয়ার মাধ্যমে নবুয়ত প্রকাশ হয়েছে। এর আগেই তিনি নবী ছিলেন। যখন কখন সৃষ্টি হয় নাই, তখনই তিনি নবী। অথচ যেই জায়গার মধ্যে সমস্ত নবীগণ বাধ্য হয়ে সমস্ত নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা মিটিংয়ের মতো, অর্থাৎ সমস্ত নবীগণকে, রুহু জগতের মধ্যে সমস্ত নবীগণকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে শেষ নবী, তিনি যে খাতামান নবী, তিনি যে রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীগণ তিনার উপর ঈমান আইনা নবী হয়েছে। যিনি সমস্ত নবীগণের নবী, কুল কায়নাতের নবী, সেই নবী সরকারে দু আলম নাকি 40 বছর পরে নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। তার মানে কি শায়েক, তার মানে কি তিনি কি ছিলেন? 40 বছর আগে তিনি নবুয়ত পাওয়ার আগে তিনি কি ছিলেন? মৌলভী সাহেব, আপনাদের কাছে জানার বিষয়। তো আসুন, রাসূল পাক সরকারে দু আলম 40 বছর পরে কি নবী হয়েছেন নাকি এর আগে নবী ছিলেন? একজন সাহাবী রাসূল পাক সরকারে দু আলমকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কখন থেকে নবী? রাসূল পাক সরকারে দু আলম উত্তরে বলেন, কুনতু নাবিয়ান আদামু বাইনাল রুহে জেসাদ। অর্থাৎ যখন আদম আলাইহিস সালামের পানি মাটি একত্রিত হয় নাই, তখনও আমি নবী ছিলাম। যে হাদিসকে নীল আকাশের নিচে কোনো মায়ের সন্তান, এক বাবার হালাল জাদা, কোনো এক বাবার সন্তান দাবি দিয়ে যে হাদিসকে কোনো রকম জাল বলার মতো, দুর্বল বলার মতো কোনো ব্যবস্থা নাই, যেটা একাধিক হাদিসের দ্বারা, রেওয়ায়েতের দ্বারা সেই হাদিস রয়েছে, পাওয়া যায়। এরপরে আরেকটা হাদিস রয়েছে, আপনার জ্ঞান গবেষণা করে দেখতে হয়, কুনতু নাবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত্তিন। সেই হাদিসটাকে অনেক সময় এটা পরের হাদিস, অনেক সময় সেই হাদিসটাকে অন্যরকম মনে করে, যার জন্য কুনতু নাবিয়ান আদামু বাইনাল রুহে জেসাদ, এই হাদিসকে কোনো রকম অস্বীকার করার মতো কোনো ওহাবিবাদ, জামাতিবাদ, শিয়াবাদ, মুতাজালাবাদ, রাফিজিবাদ, কারিজিবাদ, দেওবন্দিবাদ, নতুনটা কি বেরিয়েছে, নতুনটা হচ্ছে আহলে কফিসবাদ, হাদিসকে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। যেখানে পবিত্র কুরআনুল কারিমে সূরা আল ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে রাসূল পাক সরকারে দু আলম যে নবী ছিলেন সেটা প্রমাণ রয়েছে। অথচ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মধ্যে হাজার হাজার শত শত দলিল থাকার পরেও সেই মৌলবীরা আজকে যারা রাসূল পাক সরকারে দু আলমকে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, তারপরে নবী হয়েছেন, সেটা প্রমাণ করতে তারা নিঃসন্দেহ রাসূল পাক সরকারে দু আলমের দুশমন, নিঃসন্দেহ। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম, যিনি মানব জাতির, হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে মানব জাতির সর্বপ্রথম মানব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম মানব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের বটি যখন ফেরেশতার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের বটি যখন তৈরি করা হয়, তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালামের পুরা বটিটা তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালাম কথা কয় না, আল্লাহ কয়,
এত কষ্ট এত সাধনা করে হজরত আদম আলাইহিস সালাম বানাইলাম আদমকে। আদম কথা কয় না, আদমের ভিতরে অন্ধকার, এই জন্য আদমে কথা কয় না। তারপরে রাসূলে পাক সরকারে দোলাম নূরে মুহাম্মদীকে যখন আদমের ভিতরে ঢুকানো হয়েছে, তখন সর্বপ্রথম হজরতে আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছে, সমস্ত প্রশংসা আল্লাহর বলছে। সেই আদম আলাইহিস সালামের ভিতর নূরে মুহাম্মদী ঢুকানোর পরে আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছে, সমস্ত প্রশংসা আল্লাহর বলছে, আল্লাহ খুশি হয়েছে। এই আদম আলাইহিস সালামের জীবন দশাতে তিনি যখন একটা পর্যায়ে মা হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যখন বানানো হয়, অর্থাৎ সৃষ্টি করা হয়, তিনাদের বিবাহ শাদী দেওয়া হয়। বিবাহ শাদী যখন করতে যায়, করার পরে স্বামী স্ত্রী যে একটা ছোঁয়ার যে একটা বিষয় আদি থাকে, যখন তিনি টাচ করতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়। জিব্রাইল বলে, আদম আপনি তিনার শরীরে টাচ করেন না কেন? দেন মহল দিতে হবে। এখন হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমারে সৃষ্টি করলা, সব তোমার, তুমি আমারে সব কিছু করলা, ওখানে আমি দেন মহল কোথায় থেকে দিব? আমার তো এমন কিছু দেন মহল দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, আমি এখন কি করব? তুমি মুখে বলো, কি বলবো মুখে? পড়ো আমার নবী সরকারে দু আলমের দুরূদ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আদম আলাইহিস সালামের বিবাহের সময় রাসূলে পাক সরকারে দু আলমের দুরূদ পড়ে দেনমহল আদায় করে মানব জাতির সৃষ্টি করলেন। মানব জাতির জন্ম বিস্তারান্ত শুরু হইল। একটা সময়ের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আরশের বেহেশতের আরশের মহল্লার মধ্যে, আরশের গেটের মধ্যে দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ এই যে নামটা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বুঝতে পারলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা এটা কে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কয়, সেটাই হচ্ছে কাতামান নবী, আখিরি নবী, সেটা সমস্ত নবীগণের নবী, দু জাহানের বাদশাহ, সেটা হচ্ছে আমার বন্ধু, সেটা হচ্ছে সমস্ত নবীগণের, সমস্ত আম্বিয়াগণের নবী। অথচ এতগুলা হাদিস থাকার পরেও, এত সুন্দর বর্ণনা থাকার পরেও এ সমস্ত শায়েখ নামের, আলেম নামের জালেমরা কোথায় থেকে বললে 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে তিনি নবী হয়েছেন। এর আগে তিনি নবী ছিলেন না। এর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করেছেন। নাউজুবিল্লাহ মিন জালে, সেই কথাটা বলার পরেও রাসূলে পাকের সঙ্গে বেয়াদবি করেছে। আপনারা জানেন, ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। আপনারা জানেন রাসূলে পাক সরকারে দু আলম যখন তিনি দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার পরে তিনি তিনার পত্ন অবস্থায় তিনি আসেন। যিনি দুনিয়াতে আসার পরে বেহেশতি পোশাক পরিধান করে আসেন, যিনি দুনিয়াতে আসার পরে ডান শাহাদাত আঙ্গুলটাকে উপরে রেখে তিনি সেজদা অবস্থায় আসেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি আমার সন্তানের মুখের কাছে গিয়ে যখন আমি কানটা লাগায় শুনতে পাই রাসূলে পাক সরকারে দু আলম, আমার মা আমেনা কয়, ও আল্লাহর কসম, আমার সন্তান, একমাত্র আমার সন্তান কয়, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতের শান্তি চাই, আল্লাহ আমার উম্মতের মুক্তি চাই। যেখানে রাসূলে পাক সরকারে দু আলম দুনিয়াতে আসার পরে একদিনের সন্তান, তিনি দুজি ইয়া হাবলি উম্মতি বলতে হয়। ইয়া হাবলি উম্মতি বলার সত্য কি? আলেম নামের জালেমরা, প্রশ্ন তোমাদের কাছে, ইয়া হাবলি উম্মতি বলার সত্য কি? উম্মত কারা? যিনি দুনিয়াতে আইসা উম্মতের কথা আল্লাহর কাছে ফানা করে, আল্লাহর কাছে ফানা চায়, তিনি কি নবী না? তিনি কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করছেন? কি বলে রে আলেম নামের জালেমরা, তিনি নবী ছিলেন না? এটা কোন ধরনের বেয়াদবি? এখন থেকে সারাটা রাত বরাদুজি
আল্লাহর হাবিবের সরকারে দু আলমের একের পর এক দলিল দিয়ে কথা বলতে যায়, সারা রাত শেষ হয়ে যাবে। অথচ আল্লাহর হাবিব সরকারে দু আলম যে আল্লাহর 40 বছর আগেও তিনি নবী ছিলেন, এখনও তিনি নবী, কুল কায়নাতের নবী, কাতামান নবী। তিনি প্রথম নবী ছিলেন, আউয়ালে তিনি নবী, আখিরেও তিনি নবী। আপনারা জানেন রাসূল পাকের 3টা সূরত, রাসূল পাক সরকারে দু আলমের 3টা সূরত। একটা সূরত হচ্ছে সূরতে হাক্কি, যখন আল্লাহর জগতে ছিলেন, যখন কখন হয় নাই, যখন কখনের সৃষ্টি হয় নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন নবী। আরেকটা সূরত হচ্ছে সূরতে মালাইকি, যখন তিনি ফেরেশতার জগতে ছিলেন, তখনও তিনি নবী হিসাবে ছিলেন। যখন তিনি বাশারি সূরতে দুনিয়াতে আসছেন, তখনও তিনি নবী হিসাবে আসছেন। আর আলেমরা কোথায়? গবেষণা আলেমদের কোন গবেষণা নিয়ে আলেমরা চলাফেরা করে সেটা জানা নাই। তবে এখানে আমরা সুন্নি ওলামায়ে কেরাম যারা আছি, আজকে আমাদের জন্য আজকে আহমদুল্লাহর মতো ব্যক্তিরা সুযোগ পায় রাসূল পাক সরকারে দু আলমকে 40 বছর পরে নবী হয়েছে, এর আগে নবী ছিল না, তার মানে এর আগে মানুষ ছিল, এটা বোঝাইতে চাচ্ছে সাধারণ জনগণকে। কারণ আপনি আমার মতো সুন্নি নামদারি মৌলবীদের কারণে, কারণ বর্তমানে বাংলাদেশে সুন্নি নামদারি আলেম রয়েছে, যিনি আল্লাহর জাতি নূর, পবিত্র কুরআনুল কারিমে সূরা মায়েদার মধ্যে 15 পৃষ্ঠার মধ্যে, সূরা মায়েদার মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দেয়, কাদি জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যেখানে স্পষ্ট প্রমাণ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে। আর সেখানে আমাদের দেশের সুন্নি ওলামায়ে কেরাম বলে তিনি জাতি নূরের না, তিনি খালকি নূরের, সৃষ্টি নূরের। এরকম অনেক পীরেরাও এরকম কথা কয়, রাসূল পাকের জাতি নূর বলা যাবে না, তিনি জাতিতে মানব, এটা বলতে হবে। জাতিতে মানব বলাটা ভালো, জাতিতে নূর বলা ভালো না। এই সমস্ত পীররা কারণে আজকে এই আহমদুল্লাহদের মতো দাজ্জাল মৌলবীর আজকে সুযোগ পেয়েছে। আপনারা জানেন আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা হযরতুল আল্লামা, জিনার পবিত্র রক্ত মুবারকের বিনিময়ে বাংলার জমিনে ঈমান, রাসূল পাক সরকারে দু আলম যে ঈমান, জিনাকে জীবনের থেকে বেশি ভালোবাসলে যে ঈমানদার হতে হয়, এর আগে ঈমানদার হওয়া যায় না, দাবি করা যায় না। তিনার পবিত্র রক্ত মুবারকের বিনিময়ে রাসূল পাক সরকারে দু আলম যে তিনাকে জানের থেকে বেশি ভালোবাসার নাম যে ঈমান আমরা পেয়েছি, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যিনি সুন্নিয়তের ডান্ডা দিয়ে উড়াইয়ে তুলেছেন, তিনাদের আমলে কোন শায়েকের তো এরকম ভাষা বলতে পারে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবুয়ত, 40 বছর পরে নবুয়ত পায় নবী হয়েছেন। কারণ আজকে আমরা সুন্নিরাই এরকম সুযোগ দিচ্ছি। অনেক ফিরেরা কয় নবীজিকে খালকি নূর, অনেক ফিরেরা কয় জাতি নূর মানা যাবে না, জাতিতে মানব বলতে হবে, জাতিতে মানুষ মানতে হবে, যার জন্য তারা আজকে সুযোগ পায়। আপনারা জানেন এই সমস্ত আলেমদের থেকে নিজের ঈমানকে হেফাজত রাখতে হবে। অসংখ্য দলিলাদি দ্বারা প্রমাণ হয় রাসূল পাক সরকারে দু আলম তিনি সর্বপ্রথম নবী ছিলেন, এখনও নবী, কিয়ামতের আগের দিনও তিনি নবী। যখন আল্লাহ হাসর সাজাবেন তখনও নবী, মিজান সাজাইলেও নবী, ফুলসেরাতের মধ্যেও নবী, সমস্ত নবীগণের তিনি নবী। তিনি কারো কোনো ধর্ম পালন করে নাই, তিনি আর ধর্মই ছিল রাসূল পাক সরকারে দু আলম সর্বপ্রথম দুনিয়াতে আইসাই তিনি ইয়া হাবলি উম্মতি বলেছেন। আজকে আমরা কোথায় রয়েছি? আজকে আমরা কোথায় পড়ে আছি? নিজেদের বড় মৌলবী, বড় শায়েখ প্রকাশ করতে গিয়ে আমরা কোন অবস্থানে বসবাস করতেছি? আপনারা জানেন রাসূল পাকের নাম ছিল আউয়ালে আহম্মদ, জমিনে তিনার নাম মুহাম্মদ। আউয়ালে তিনার নাম আহম্মদ, জমিনে মুহাম্মদ। আহম্মদ আর মুহাম্মদ
নামের বেদ বুঝতে হবে। মৌলবীরা, একটা নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, একটা নাম হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ নামের তাহকিক করতে হবে। কোথায় থেকে তুমি কি বলতে চাও মৌলবীরা? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরে ছিল, রাসূল পাক সরকারে দু আলমকে পাথরে, যেখানে পাথরে তিনাকে সালাম দিত, আর সেই জায়গার মধ্যে পাথরে নবীকে চিনছে যে তিনি একজন নবী। আর তুমি আহমদুল্লাহ নবী চিনলা না, এর আগে তিনি নবী হয়েছিল না 40 বছর আগে। তুমি তো মূলত আলেম না, তুমি তো জালেম, যার জন্য তোমার এই ইতিহাস রয়েছে। আপনারা জানেন আরও যথেষ্ট পরিমাণ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আরেকটা ছোট্ট এটা দেখেন, রাসূল পাক সরকারে দু আলমের কাছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে রাসূল পাক সরকারে দু আলম যখন তিনার হুজরাতে অবস্থান করে, হযরত জিবরাইল আমিন আয়েশা জিজ্ঞাসা করে, আয়েশা যখন বসে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটু কাকা বলছিল। ছোটু কাকা কেন বলছে? সেই জন্য জিবরাইল আমিন একটু রাগান্বিত হয়ে যা। জিবরাইল আমিন একটু রাগান্বিত হয়ে যাওয়ার পরে রাসূল পাক সরকারে দু আলম কয়, জিবরাইল, তোমার যখন জন্ম হয়েছে তুমি কি তখন কিছু দেখতে পেরেছ? অর্থাৎ তোমার বয়স কত? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা বলতে পারবো না, তবে হ্যাঁ, আসমানের মধ্যে একটা তারকা দেখতে পাইতাম। সেই তারকাটা আমি 1000 বছর পরে পরে সেই তারকাটা উঠতো। সেই তারকাটা আমি 72 বার দেখেছি। জিবরাইল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, সেই তারকাটা কি দেখলে কি তুমি চিনবা? জিবরাইল আমিন কয়, হ্যাঁ আমি চিনব। তখন রাসূল পাক সরকারে দু আলমের পিঠ মুবারকে তিনার যেই জামা মুবারককে তিনি একটু উদাম করে দেখালেন, সেই তিনার পিঠ মুবারকের মধ্যেই সেই যখন দেখাইলেন যে তুমি দেখো তো এটা এই তারাটাকে চিনোনি? ইয়া রাসূলুল্লাহ, এই তারাটাই তো সেটা আমি অনেক দিন ধরে দেখি না। সেই তারাকাইটাই আমি ছিলাম। অথচ মৌলভী সাহেবরার বাতাস নাই, কোন জায়গার মধ্যে কি বলে আর রাসূল পাকের শান কিভাবে ছোট করে সেটার দেখে না মৌলভী সাহেবরা। অথচ রাসূল পাক সরকারে দু আলমকে মানুষ প্রমাণ করার জন্য কতই না চেষ্টা করে। অথচ রাসূল পাক সরকারে দু আলমকে মানুষ জানাটা হচ্ছে জাহিরি, মানুষ জানাটা ইমানদার নয়। রাসূল পাক সরকারে দু আলমকে মানুষ জানিয়ে দুজি আপনি ইমান আনবেন, ইমানদার হতে পারবেন না। রাসূল পাক সরকারে দু আলম আল্লাহর নূর জানিয়ে ইমান আনতে হবে, আর মাটি জানিয়ে ইমান আনলে ইমান থাকতো না। রাসূল পাক আল্লাহর জাতি নূর, আর বিশ্বাস করতে হবে